লাশ নিয়ে কিন্তু কফিল মিছিল করছেন। সাথে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা কিন্তু রয়েছেন। হাসনাত আবদুল্লাহ সমন্বয়ক, এছাড়াও রয়েছেন শিবিরের শিবিরের সভাপতি ফরহাদ রয়েছেন, এছাড়া অন্যান্য রাজনৈতিক ব্যক্তিবর্গেরও আমরা ব্যক্তিবর্গদেরও আমরা দেখতে পেরেছি। আচ্ছা রাখার কফিল মিছিল থেকে আপনাদের সরাসরি যুক্ত করুন। কফিল মিছিল থেকে আপনাদের সরাসরি এই মুহূর্তে নিয়ে যাচ্ছে, শাহবাগের দিকে যাচ্ছে। কয়েকজনে লাশটি কাঁধে নিয়েছেন এবং বাকিরা কিন্তু সাথে সাথে যাচ্ছে। হযরত আব্দুল্লাহ সহ আরো অনেকে কিন্তু রয়েছে। হযরত আব্দুল্লাহকে আপনারা দেখতে পাচ্ছেন এবং এই মুহূর্তে মিছিল কিন্তু শহীদ মিনার থেকে শুরু করে শাহবাগ পর্যন্ত যাবে। সর্বশেষ আমরা যতটুকু জেনেছি, আপনারা লাস্ট দেখতে পাচ্ছেন শহীদ কাশেমের। বলে রাখি আপনাদেরকে, গত 7 ফেব্রুয়ারি আখম মোজাম্মেল হক, সাবেক মুক্তিযোদ্ধা মন্ত্রী, গাজীপুরের তার বাসায় ডাকাতি হচ্ছে এমন একটি খবর পেয়ে কিন্তু গাজীপুর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন গিয়েছিলেন এবং তারপরে কিন্তু তাদের ওপর আবার পুনরায় ডাকাত সন্দেহে কিন্তু হামলা হয় এবং সেই হামলায় আমরা যতটুকু জেনেছি যে আওয়ামী লীগের পক্ষ থেকে এমনটি হামলা করা হয়েছে, এমন একটি অভিযোগ পাওয়া গিয়েছে এবং তারপরে কিন্তু 15 জন সেখানে আহত হয়, গুরুতর আহত হয়। সেখান থেকে 5 জনকে ঢাকা মেডিকেলে আনা হয় এবং ঢাকা মেডিকেলে এই শহীদ কাশেম তাকে কিন্তু আইসিইউতে রাখা হয়েছিল এবং তারপরে তার নিবিড় পর্যবেক্ষণ চলছিল। আজকে বেলা 3টার সময় তিনি শহীদ হন, অর্থাৎ দুনিয়ার মায়া ত্যাগ করে চলে যান এবং এই খবরটি কিন্তু জানিয়েছে ঢাকা মেডিকেলের যিনি পরিচালক রয়েছেন, তিনি কিন্তু খবরটি নিশ্চিত করেছেন। তারপরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কিন্তু বিভিন্ন সমন্বয়করা কিন্তু ফেসবুক পোস্ট করেছে এবং পোস্টে বলেছে আজকে শহীদ কাশেমের জানাজার পর কফিল মিছিল করা হবে। এটি পূর্ব ঘোষণায় ছিল এবং সেই পূর্ব ঘোষণা অনুযায়ী কিন্তু মিছিলটি হচ্ছে। এবং বলে রাখি, মিছিলের মাঝখানে আরেকটি কথাও কিন্তু এখানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা বলেছেন যে হাসনাত আবদুল্লাহ বলেছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে তারা আজকে মিছিল করবেন এবং কিছুক্ষণ আগে তারা কথা বলেছেন গণমাধ্যমের সাথে, গণমাধ্যম কর্মীদের ঠিক জানাজার পূর্ব মুহূর্তে কথা বলেছেন এবং সেখানে কিন্তু বলেছেন এই কথাটি যে এই বাংলাদেশে আওয়ামী লীগ থাকবে, না হয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বা শিক্ষার্থীরা বা আন্দোলনকারীরা থাকবে। অর্থাৎ সরকারকে কঠোর একটি বার্তা দিয়েছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য। আমরা কফিলটি নিয়ে যাচ্ছে লাশের খাটিয়া, সেই কফিলের ঠিক সামনে থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছি।
দর্শক, জানাজার আগ মুহূর্তে বক্তব্য দিলেন সেখানে আক্তার হোসেন, আপনারা জানেন তিনিও কিন্তু বক্তব্য দিয়েছিলেন এবং শহীদের জন্য তাকে যেন সৃষ্টিকর্তা বা স্রষ্টা যেন তাকে শহীদ হিসাবে বা শহীদের মর্যাদা দেয় সেই দোয়া তারা করেছেন। একটি খাটিয়ায় করে লাশ নিয়ে যাওয়া হচ্ছে এবং বেশ কয়েকজন কিন্তু সেই খাটিয়াটা ধরেছে এবং খাটিয়ার উপরে জাতীয় পতাকা দিয়ে কিন্তু মুড়িয়ে দেওয়া হয়েছে। আমাদের সাথে যারা যুক্ত রয়েছেন তাদেরকে বলে রাখছি, আমরা শহীদ কাশেমের জানাজা থেকে সরাসরি যুক্ত হয়েছি। জানাজার ঠিক পর মুহূর্তে যে কফিন মিছিল হচ্ছে সেই কফিন মিছিল থেকে সরাসরি যুক্ত হয়েছে। আমরা এই মুহূর্তে শহীদ মিনার থেকে মিছিলটি শুরু হয়ে টিএসসি পর্যন্ত টিএসসির দিকে যাচ্ছে এবং টিএসসি হয়ে আমরা যতটুকু জেনেছি যে মিছিলটি শাহবাগের দিকে যাবে। আমরা সেই মিছিল থেকে আপনাদের সরাসরি যুক্ত করেছি। আমাদের সাথে এই মুহূর্তে যারা যুক্ত রয়েছেন তারা লাইভটি শেয়ার করে দিতে পারেন। আপনাদের একটু বলে রাখতে চাই যে মিছিলে যে স্লোগানগুলো হচ্ছে সেটি কিন্তু বিগত সরকার ক্ষমতাসীন দল আওয়ামী লীগের নিষিদ্ধের দাবি কিন্তু তারা করছে এবং সবাই কিন্তু এই দাবিটি করছে। এই মিছিলে হাসনাত আব্দুল্লাহ রয়েছেন, এছাড়াও দাবি শিবিরের সভাপতি ফরহাদ রয়েছেন এবং এছাড়াও বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিরা এখানে রয়েছেন। হাসনাত আব্দুল্লাহকে আমরা দেখতে পাচ্ছি, তিনিও কিন্তু মিছিলের পিছনে আসছেন এবং মিছিলের কিন্তু মাঝখানে তিনিও কিন্তু সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আসছেন। হাসনাত আব্দুল্লাহর সাথে আক্তার হোসেন তিনি রয়েছেন এবং এছাড়াও কিন্তু আরো যারা রয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারা কিন্তু এখানে রয়েছেন। ঠিক সামনেই সেই কফিনটি রয়েছে শহীদ আবুল কাশেমের, যিনি গাজীপুরে শহীদ হয়েছেন এবং যার বাড়ি গাজীপুরে বুট বাজারে। আমরা যতটুকু জেনেছি তার পিতা নিহত হয়েছেন। এই আবুল কাশেম তিনি কিন্তু শহীদ কাশেম তিনি কিন্তু 17 অথবা আমরা যতটুকু জেনেছি 17 অথবা 20 বছর বয়সের মতো হবে এবং তিনি 8ম শ্রেণীতে পড়াশোনা করতেন এবং সেদিন রাতে কিন্তু তিনি আহত হন এবং আহত হওয়ার পর তাকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেলে আনা হয় এবং ঢাকা মেডিকেলে আনার পর তাকে আইসিইউতে নেওয়া হয়েছিল, সেখানেই নিবিড় পরিচর্যা চলছিল। আজকে 3টার সময় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এবং এটি কিন্তু সেখানকার ঢাকা মেডিকেলের যিনি পরিচালক রয়েছেন তিনি বিষয়টি নিশ্চিত করেছেন। ঠিক সামনেই কফিনটি রয়েছে এবং পিছনে আব্দুল্লাহ সহ আর যারা রয়েছেন আমরা একটু কফিনটির কাছে নিয়ে যাচ্ছি।
রাজু ভাস্কর্য ছাড়িয়েছে মিছিলটি শাহবাগের দিকে যাচ্ছে। মিছিলটির উৎপত্তি স্থল কেন্দ্রীয় শহীদ মিনার এবং সেখান থেকে জানাজা শেষে সেই কফিনটি নিয়ে মিছিল শুরু করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা এবং সমন্বয়করা রয়েছেন।